কখনো কি ভেবেছেন জলাধারের পাশে এত মস আর শৈবাল কিভাবে জন্মায়? পাহাড় থেকে নেমে আসা এই অবিরাম জলধারা কি শুধু জলের কান্না, নাকি জীবন সৃষ্টির এক চিরন্তন আহ্বান? অবিরাম কলকল ধ্বনি, বাতাসে ভেসে বেড়ানো শীতল জলকণা, আর ভেজা পাথরের গায়ে মখমলের মতো বিছিয়ে থাকা সবুজ মস ও শৈবাল যেন কোনো রং তুলি ছাড়াই নিঃশব্দে এক অনুপম জীবন্ত চিত্রকর্ম এঁকে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে জলের কলকল ধারা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বিজ্ঞানের এক বিস্ময়কর গল্প। নিরবিচ্ছিন্ন জলপ্রবাহ চারপাশে এমন এক স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি করে যেখানে মস ও শৈবাল খুব সহজেই জন্মাতে পারে। আমার চারপাশে আপনি দেখতে পাচ্ছেন কি প্রচুর পরিমাণে মস আর শৈবালের জন্ম হয়েছে। অর্থাৎ যে জলধারাকে আমরা কাব্যিক ভাষায় জলের কান্না বলি, প্রকৃতপক্ষে সেই জলধারাই অসংখ্য ক্ষুদ্র জীবের জন্য জীবন, আশ্রয় এবং সবুজের জন্মদাত্রী। জলের কান্না যেন প্রকৃতির আশীর্বাদ। অবিরাম ঝরে পড়া জলের সূক্ষ্ম ফুটাগুলো পাথরের বুকে পড়ে স্নিগ্ধ ও স্যাঁতসেঁতে এক জগৎ গড়ে তোলে, যা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মখমলের মতো একেবারে। প্রকৃত শিকড়বিহীন মস রাইজুমের সাহায্যেই সেই আর্দ্রতা শোষণ করে ধীরে ধীরে সবুজের কোমল চাদর বিছিয়ে দেয়। এই অবিরাম জলধারা নীরবে জন্ম দেয় নতুন জীবনের। আণুবীক্ষণিক উদ্ভিদগুলি জল, সূর্যের আলো ও খনিজ লবণ ব্যবহার করে সালোকসংশ্লেষণ করে এবং ভেজা পাথরের গায়ে সহজেই বিস্তার লাভ করে। এখানে কি চমৎকার, একেবারে মখমল, একেবারে মখমল। এই জলে দ্রবীভূত খনিজ পদার্থ এবং সবসময় ভেজা পাথরের উপরিভাগ শৈবালের বৃদ্ধির জন্য একটি উপযুক্ত আবাসস্থল তৈরি করে। অনেক শৈবাল আবার এমন এক ধরনের আঠালো স্তর তৈরি করে যা তাদের প্রবল স্রোতেও পাথরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকতে সাহায্য করে। আসলে বিস্ময়কর এই যে উদ্ভিদ জগৎ, বিস্ময়কর জগৎ। আসলে এই জগৎ নিয়ে সারা দিন, সারা মাস, সারা বছর কথা বলেও শেষ করা যাবে না। তাই জলধারার পাশে বিছিয়ে থাকা সবুজের এই কার্পেট শুধু প্রকৃতির অলংকার নয়, এটি আর্দ্রতা, আলো, পানি ও জীবনের এক নিখুঁত বৈজ্ঞানিক সিম্ফনি, যেখানে প্রতিটি জলকণা, প্রতিটি আলোক রশ্মি আর প্রতিটি স্যাঁতসেঁতে পাথর মিলেই নীরবে সৃষ্টি করে নতুন জীবনের গল্প। আসলেও এখানেই নতুন জীবনের গল্প তৈরি হচ্ছে। এখানেই তৈরি হচ্ছে পৃথিবীর প্রথম উদ্ভিদগুলি, যে উদ্ভিদগুলি পৃথিবীতে প্রথম জন্ম নিয়ে এই পৃথিবীটাকে বসবাসের যোগ্য করে তুলেছিল, সেই উদ্ভিদগুলি এখানে জন্ম নিয়েছে।